আবারও ক্ষমতায় এলে আধুনিক জীবনমান নিশ্চিত করার প্রতিশ্রুতি শেখ হাসিনার। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা। খালেদার প্রার্থিতা নিয়ে একক বেঞ্চের প্রতি আইনজীবীদের অনাস্থা, রিট শুনানি মুলতবি। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও জমজমাট প্রচার, প্রার্থীদের নানান প্রতিশ্রুতি। আওয়ামী লীগের পক্ষে মাঠে সংস্কৃতি অঙ্গনের তারকারাও। সহিংসতার পেছনে তৃতীয় শক্তির ষড়যন্ত্র খতিয়ে দেখার নির্দেশ সিইসির, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা ছক তৈরির পরামর্শ। ভোটে আইএসআই এর সহায়তা চাওয়ায় ডক্টর মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিএনপির অস্বীকার। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান এবং আমি তাজনুর বাজাবি। এছাড়াও সংবাদে আরো থাকছে সিরিজ জয়ের মিশন শেষ, ওয়ানডেতে কাল মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। কেন্দ্র পাহারার পাশাপাশি নৌকায় নিজের ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার ক্ষমতায় এলে ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশের পাশাপাশি তরুণদের জন্য সুন্দর ভবিষ্যৎ ও আধুনিক জীবনমান নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। বিভিন্ন পথসভায় এসব বলেন আওয়ামী লীগ সভাপতি। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাত যাপন শেষে সকালে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারে নামেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনের শুরুতেই দলের পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দেন ফরিদপুরের ভাঙ্গামোড়ে। প্রধান সড়কের পাশে আয়োজিত সমাবেশে 10 বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ছোঁয়া আপনারা ফরিদপুরবাসীও পেয়েছেন। আপনারাই জানেন যে কিভাবে এই এলাকা উন্নয়ন হয়েছে। দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। নৌকা মার্কায় ভোট দিলে যে জনগণের উন্নতি হয়, অন্তত ফরিদপুরের বাসী আপনারা সেটা সবচেয়ে বেশি উপলব্ধি করেছেন। পরে পথসভা করেন ফরিদপুরের অম্বিকাপুরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটে। সেখানে বিএনপির সহিংস রাজনীতির সমালোচনা করে দলটির শাসনামলে দেশের লুটপাট ও জঙ্গিবাদের চিত্র তুলে ধরেন। যেহেতু তার স্বাধীনতা বিরোধী ছিল, স্বাভাবিকভাবে তার এদেশের কোনো উন্নতি চায়নি। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, পেট ভরে ভাত খাক, সুন্দরভাবে বাঁচুক, লেখাপড়া শিখুক, এটা তারা চায়নি। লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ এটাই সৃষ্টি করেছে। দিনের তৃতীয় সমাবেশ রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে। আবার ক্ষমতায় এলে তরুণদের জন্য কর্মসংস্থানের আশ্বাস দেন সরকার প্রধান। বিজয়ের মাসে স্বাধীনতার সপক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। আজকে উন্নয়নের ধারাবাহিকতা যদি বজায় রাখতে হয়, আজকে যদি দেশের মানুষের জীবন মান উন্নত করতে হয়, এবং আমরা যে ঘোষণা দিয়েছি প্রত্যেকটা গ্রাম আমরা শহরে উন্নীত করব, যেন গ্রামের মানুষ নাগরিক সুবিধা পায়। আর সেটা করতে গেলে আরেকটিবার আমাদের ক্ষমতা দরকার। আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান ভোট। আপনাদের এক একটা ভোটই আমাদের দিতে পারে সেই সুযোগ, যে সুযোগ আমরা দেশ সেবা করতে পারি আর এই উন্নয়নের কাজগুলি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটুরিয়াঘাট, ধামরাই ও সাভারে নির্বাচনী সমাবেশে যোগ দেন। উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে রিটের শুনানির একক বেঞ্চের প্রতি মৌখিক অনাস্থা জানিয়েছে তার আইনজীবীরা। পরে বিচারপতি JBM হাসান লিখিত আবেদন চেয়ে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। পরে খালেদা জিয়ার আইনজীবী বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠ বিচারপতি দিয়ে বেঞ্চ গঠন না হওয়ায় অনাস্থা দিয়েছেন তারা। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, বিচারপতি JBM হাসান নির্বাচনের মামলাগুলো দেখছেন বলে তার কাছে এই মামলাটি দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতির কাছে দিতে হবে এমন কোনো আইন নেই। খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ায় নির্বাচন করতে পারবেন না বলেই আবারও মন্তব্য করেন তিনি।
আমরা অ্যাকর্ডিংলি এই নকর মিডিয়াজের অ্যাপ্লিকেশন অনারেবল চিফ জাস্টিস প্লাস ওই কোর্টকে আমরা আগামী সোমবার দাখিল করব। আরেকজন সিনিয়র যাদের কাছে আমরা চেয়েছি এই জন্য নকর দিয়েছি, আশা করি ওনার যে সিনিয়র জাজ যিনি তার কাছে চিফ জাস্টিস মহোদয় পাঠালে সেখানে আমরা শুনানি করব। বিচারপতি যিনি রুল ইস্যু করেছেন তিনি যেহেতু এই বিচারপতি থেকে জ্যেষ্ঠ, সুতরাং এটাকে জ্যেষ্ঠ কোনো বিচারপতির কাছে দিতে হবে। এবং কিন্তু এরকম কোনো আইন কিন্তু আমাদের রুলসে নাই। এবার নির্বাচন সারা দেশ। সংসদ নির্বাচনে জমজমাট প্রচারণা চলছে সারা দেশে। প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও নৌকার পক্ষে রায় দিবে বলছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অন্যদিকে বিভিন্ন স্থানে প্রচার কাজে বাধা দেয়া ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছেন বিএনপি নেতারা। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা চলে যাচ্ছি পরের খবরে। এদিকে রাজধানীতে উৎসব আমেজে সংসদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। দিনভর কর্মী সভা, আলোচনা এবং ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন তারা। নির্বাচনী পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিরাজ মিজুর রিপোর্ট। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন নৌকার প্রার্থীরা। জঙ্গিবাদ, সন্ত্রাস আর দুর্নীতিমুক্ত দেশ গড়তে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা। ঢাকা 15 আসনে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার। ঢাকা 13 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান আদাবর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট চান ভোটারদের কাছে। একই আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী আব্দুস সালাম। সকালে রাজধানীর শ্যামলী এলাকায় প্রচারণা চালান তিনি। ঢাকা 12 আসনে তেজকুনিপাড়ায় প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সারা দেশে নির্বাচনী পরিবেশ নষ্টকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। দুজনেই খুন হয়েছে তারা আওয়ামী লীগ এবং যুবলীগের সমর্থক। স্পষ্টই প্রমাণ হয় যে বানচাল করার জন্য কিংবা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এগুলি হয়তো করেছে। এগুলি তদন্তের মাধ্যমে সব ফয়সালা হবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নেমেছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকারা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই প্রচার অভিযানের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন খুনিদের দল। 30 ডিসেম্বর ভোটের মাধ্যমেই তার প্রমাণ দেবে দেশের জনগণ। শেখ হাসিনার নেতৃত্বে তার দল আবারও ক্ষমতায় আসবে বলেও আশা করেন তিনি। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এবং দেশের অগ্রযাত্রার উপর আস্থা রেখে এবার নৌকার প্রতীকের প্রচারণায় নেমেছেন দেশ বরেণ্য, জনপ্রিয় এবং জননন্দিত তারকারা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই প্রচার অভিযানে অংশ নেন দেশের খ্যাতনামা বিভিন্ন অভিনয় শিল্পী, চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পীরা। তারা বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি আবার ক্ষমতা আওয়ামী লীগকে দেখতে চাই। আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে ওনার নেতৃত্বে, সেটা যেন অব্যাহত থাকে, সেটা যেন মাঝপথে থেমে না যায়। শেখ হাসিনাতে আমার ভরসা। উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশ আর যাতে স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তির কাছে মাথা নত না করে, সেই আহ্বান জানান তারকারা। যুদ্ধাপরাধী যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে যেন আমরা বর্জন করি। যারা দেশ বিরোধী তাদের গাড়িতে ফ্ল্যাগ উঠবে সেটা চাই না। এই স্বাধীনতার মানুষদের সাথে, মুক্তিযুদ্ধের মানুষদের সাথে আমরা থাকবো। নৌকায় ভোট দিয়ে এই সরকারকে আনতেই হবে,
না হলে আমাদের এই অগ্রগতি, আমাদের এই সমৃদ্ধি, আমাদের এই বিশ্বের দরবারে যে এগিয়ে যাওয়া এটা থেমে যাবে। প্রচার অভিযানের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সারা দেশে নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ছড়িয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। জনবিচ্ছিন্ন বিএনপিকে ভোটের মাধ্যমে দেশের জনগণ জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ আর শেখ হাসিনার নেতৃত্বের পেছনে না খুনি, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক অপশক্তির পক্ষে আছে, সেটাই আগামী নির্বাচনে প্রমাণ হবে। মানুষ সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে আগামী নির্বাচনেও নৌকার প্রতীকে আস্থা রাখবেন বলে আশা করেন তিনি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, নির্বাচন সারা দেশ অংশে জানাচ্ছিলাম, সংসদ নির্বাচনে জমজমাট প্রচারণা চলছে সারা দেশে। প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। এই সংক্রান্ত সমর ইসলামের রিপোর্টটি এবার দেখুন। সকাল থেকে রাত প্রচারণায় বিরাম নেই প্রার্থীদের। গণসংযোগ, মিছিল, মিটিং চলছে সমান তালে। রংপুর 6 আসনে স্পিকার শিরিন শারমিন চৌধুরী দিনভর গণসংযোগ করেন, আর রংপুর 3 আসনে এরশাদের পক্ষে প্রচারণা চালান সিটি মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা সহ জাতীয় পার্টির নেতাকর্মীরা। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচার কাজ শুরু করলাম। ঠাকুরগাঁওয়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সন্ত্রাস, ভয়, ভীতি, ত্রাসের মধ্য দিয়ে এই সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে। এইটাকে আমরা আজকে প্রতিরোধ করতে চাই নির্বাচনের মাধ্যমে। রাজশাহীর তানোরে প্রচার চালিয়েছেন আওয়ামী লীগের উমর ফারুক চৌধুরী ও বিএনপির ব্যারিস্টার আমিনুল হক। আর রাজশাহী 2 আসনে ভোটের প্রচার চালান মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাহ ও বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। ডে বাই ডে আমাদের নির্বাচনী প্রচারণা বাড়ছে। লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটার বিন্দুমাত্র কোনো কিছু আমরা দেখছি না। সিলেট নগরীর জেল গেট থেকে নয়া সড়ক পর্যন্ত গণসংযোগ করেন নৌকার প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন। কনভিক্টেড লোকের পক্ষে লোকে কথা বললে এটা খুব লজ্জাজনক। নগরীর বন্দরবাজার এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান ঐক্যফ্রন্টের নেতারা। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তোমরা আমাদের ভাই, আমাদের ছেলে, তোমরা এই দেশের সন্তান, আমাদের উপর এইভাবে হত্যা অত্যাচার বন্ধ করো। চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিএনপি জামাত জোটকে এবারও প্রত্যাখ্যান করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। যারা মানুষ পুড়িয়েছে, যারা জনগণের সম্পত্তিতে আগুন দিয়েছে, তাদেরকে জনগণ পরিত্যাগ করবে, অন্তত একটু বিশ্বাস আছে। অন্যদিকে প্রচারণায় বিভিন্ন স্থানে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতারা। গণসংযোগ করার সময় একটা পর্যায়ে এসে পেছন থেকে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা লাঠি সোটা হকি স্টিক নিয়ে আমাদের উপর চড়াও হয়। পেছনে অনেকে আহত হয়ে গেছে, 5-6 জন আহত হয়েছে। আমাদের পিছিয়ে পিছিয়ে অনেকক্ষণ স্লোগান দিতে থাকে, অশ্লীল কতগুলো স্লোগান ও রাজনৈতিক স্লোগান দিতে দিতে আমাদের পিছু করে অনেকক্ষণ সময় ছিল। এছাড়া বরিশাল, ভোলা, নাটোর, সাতক্ষীরা, সুনামগঞ্জ, কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর প্রচারণা চালায় মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আওয়ামী লীগ এবার 168 থেকে 222টি আসন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার RDCর গবেষণা প্রতিবেদনের বরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর ছেলে জানান, চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত 51টি নির্বাচনী এলাকায় জরিপ চালিয়ে তথ্য পেয়েছে RDC। সংস্থাটি বলছে 66% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করেন, আর বিএনপিকে পছন্দ করেন 19.9% মানুষ। বাকি ভোটাররা তখনও সিদ্ধান্ত নেয়নি বলে জরিপের বরাতে উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয়। নির্বাচনী প্রচারে সহিংসতার পেছনে তৃতীয় কোনো শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সিসি KM নুরুল হুদা। আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় 2014 সালে নির্বাচনী সহিংসতার কথা মাথায় রেখে নিরাপত্তার ছক করার পরামর্শ দেন তিনি। সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন সিসি। এদিকে 24 ডিসেম্বর থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। নির্বাচন কমিশন কার্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় অংশ নেন সব বাহিনীর প্রধানসহ রিটার্নিং কর্মকর্তারা।
সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন সিইসি। 2014 সালের নির্বাচনী সহিংসতার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি। আবার যেন সেরকম কোনো রকম পায়তারা না হয়, আবার যেন সেই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু আমাদের অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি রাখতে হবে। এর মধ্যে তৃতীয় শক্তির ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। নিরপেক্ষ দায়িত্ব পালনের, পেশাদারের দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা, দক্ষতা এবং মানসিকতা আপনাদের আছে, তা নিয়ে এবারে সে নির্বাচন সেবা নিয়ে আমরা মোকাবিলা করতে পারব। সিইসি বলেন, বাক্স ছিনতাইয়ের হাত থেকে ভোটারদের মুক্তি দিতেই ইভিএম 6টি আসনে আলাদাভাবে নজর রাখতে হবে। সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের তালিকা তৈরি সহ বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি। ইভিএম সঠিকভাবে প্রয়োগ করা হলে এদেশের 80% অনিয়ম দূরীভূত হবে বলে আমি বিশ্বাস করি। ভোটের ভাগ্য সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া যাবে না। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে দরকার হলে আটক করতে হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত 2014 সালের সহিংস ঘটনার অবস্থা মাথায় রেখে নিরাপত্তার স্তর তৈরি করতে হবে। সহিংসতার ঘটনা ঘটলে তা খতিয়ে না দেখে একে অন্যের ওপর দোষ চাপানোর সংস্কৃতি পরিহার করার নির্দেশ দেন সিইসি। এদিকে 24 ডিসেম্বর থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে ইসি। পাশাপাশি দায়িত্ব পালন করবেন 1292 জন ম্যাজিস্ট্রেট। এবার মোট ভোট কেন্দ্র 40,183। প্রজাতন্ত্রের প্রত্যেকটি বিভাগ আজ নির্বাচনের দায়িত্বে সম্পৃক্ত হয়েছেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের নির্বাচনে আইএসআই সহায়তা চাওয়ায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থানায় অভিযোগটি করেন সেখানকার উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ। মুশফিকা নাজরিনের রিপোর্ট। Assalamu alaikum, brother. How are you? Fine, thank you. I want to be and I feel what you think. But practical connection, communication is impossible for me to come out. I know that it would be fruitful. বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের এই টেলিফোন কথোপকথন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। থাইল্যান্ড ভিত্তিক নিউজ পোর্টাল এশিয়ান ট্রিবিউন প্রথম সংবাদটি প্রচার করে। From your this office, if you want any alternative person, I can arrange. But for me, it is not possible. তাদের দাবি, খন্দকার মোশাররফের সঙ্গে যিনি কথা বলছেন তিনি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট মিস্টার মেহমুদ। What we also think very much seriously that we need to cooperate each other, and we are in crisis. We need help. Yes, yes. Yes, we understand that. 7 মিনিটের কথাবার্তায় আইএসআই এজেন্টের কাছে 30 ডিসেম্বরের নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি চীন যাতে বিএনপির পাশে থাকে সে ব্যাপারটিও নিশ্চিত করতে বলেন খন্দকার মোশাররফ। What I want to mean that I will meet your man here from your side if you can cooperate with China. এই ঘটনায় কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেন সেখানকার উপজেলা চেয়ারম্যান। টেলিফোন কথোপকথনের প্রেক্ষিতে এখানে সম্পূর্ণ নির্বাচনের পূর্বে দেশদ্রোহী, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আগামী নির্বাচন বানচাল করার সম্পূর্ণ প্রয়াস প্রকাশ পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমি বাদী হয়ে দাউদকান্দি থানায় একটু আগে একটি মামলা এজাহারভুক্ত করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সিদ্ধান্ত দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 ও 2 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কণ্ঠ জোড়া তালি দিয়ে ভাইরাল করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টনের কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আইএসআই কে জড়িয়ে আজগুবি গল্প ছড়াচ্ছে সরকার। কাটপিস করে এবং এডিট করে অন্য একজনের গলার সাথে ডক্টর খন্দকার মোশাররফের গলাকে এখানে মিলিয়ে দিয়ে এই ফেক আপনার কথোপকথনের ভিডিওটি ভাইরাল করা হয়েছে। তিনি নিজে একটি বিবৃতি দিয়েছেন। এই ভিডিওটি হীন উদ্দেশ্যে সৃজিত ও বানোয়াট। জনৈক মেহমুদ নামে এই ব্যক্তিকে আমি চিনি না বা ভিডিওতে কথিত
আইএসআই এর কোনো ব্যক্তি বা কর্মকর্তাকেও চিনি না। আমি কথিত এই ব্যক্তির সাথে বা আইএসআই এর কোনো কর্মকর্তার সাথে কখনো আমার এই ধরনের কথোপকথন হয়নি। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, সহিংসতার ঘটনায় রাষ্ট্রদূতের উদ্বেগ। কল ড্রপ হলে চার্জ কাটা যাবে না, মোবাইল ফোন অপারেটরদের প্রতি হাইকোর্টের নির্দেশ। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এই কথা বলেছেন। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রের স্বার্থে হানাহানি বন্ধ হওয়া প্রয়োজন। নিজ দলের কর্মীদের সংযত থাকতে বলা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেন। The U.S. encourages elections that are free, fair, and credible, but also participatory, which means everyone who wants to engage in the electoral process should be allowed to do so. Violence has no part in the democratic process, in the electoral process. তাদের ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে তাদের সরাসরি অংশগ্রহণ, ইনস্টিগেট করা, প্রভোকেটিভ তাদের বক্তব্য এবং কার্যকলাপ, এসব থেকে সংশয়, সন্দেহ জাগে। 3 পার্বত্য আসনে নির্বাচনী প্রচার গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। খাগড়াছড়ি আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুরে নির্বাচনী প্রচার কার্যালয়ে এলাকার নারীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলার দীঘিনালায় পথসভায় প্রচার চালান জাতীয় পার্টির প্রার্থী সোলাইমান আলম শ্রেষ্ঠ। রাঙ্গামাটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপঙ্কর তালুকদার লংগদু উপজেলার ভাসানদম ইউনিয়ন সহ কয়েকটি স্থানে পথসভা করেন। উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বান্দরবনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সুরাহা করে ধানের শীষের প্রচারণায় একযোগে মাঠে নেমেছে জেরি গু মা মেচিং গ্রুপ। জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় চট্টগ্রামের সংগঠনের প্রতিনিধি সভায় 2014 সালে নির্বাচনের আগে পরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য তুলে ধরেন বক্তারা। সংখ্যালঘু এলাকায় তাণ্ডব চালানোর চেষ্টা হলে তা প্রতিরোধেরও আহ্বান জানান তারা। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পক্ষে ভোট না দেওয়ার নির্দেশনাও আসে প্রতিনিধি সভা থেকে। কোন রাজাকার, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক, সংখ্যালঘু স্বার্থ বিরোধী এবং ভূমিদস্যুরা, তাদের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নেতিবাচক অবস্থান গ্রহণ করব ভোটের ক্ষেত্রে। আবারও মোবাইল কল চার্জ বাড়ানো ও কল ড্রপে টাকা কাটার নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর বেঞ্চ এই নিষেধাজ্ঞা দেন। এছাড়া অনাবশ্যক খুদে বার্তা পাঠানো কেন বন্ধ করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি মোবাইলের বর্তমান কল রেট পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এর আগে গ্রাহকদের মতামত না নিয়ে মোবাইল কল চার্জ বৃদ্ধি, কল ড্রপে গ্রাহকদের ক্ষতিপূরণ না দেওয়া ও বিরক্তিকর SMS পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আইন সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের কয়েকজন সদস্য জনস্বার্থে এই রিট আবেদন করেন। আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। আজ 13ই ডিসেম্বর। 1971 সালের এই দিনে মুক্তি সেনারা বিজয় নিশান উড়িয়ে ঢাকার পূর্ব ও উত্তর দিক থেকে 15 মাইলের মধ্যে ঢুকে পড়ে।
যুদ্ধক্ষেত্রে দিশেহারা হানাদার সেনারা সৈয়দপুর, চট্টগ্রাম সহ সারা দেশে হয় আত্মসমর্পণ করে, নয়তো রণে-ভঙ্গ দিয়ে পালিয়ে যায়। জাতিসংঘের মুলতবি অধিবেশনে আমেরিকার যুদ্ধবিরতির তৃতীয় প্রস্তাবেও ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। সাজেদ রোমেলের রিপোর্ট। সামরিক শক্তিতে অগ্রসর রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের এক বিস্ময়কর গৌরবের দিন 1971 সালের 13 ডিসেম্বর। চারদিক থেকে ঢাকায় ক্রমেই অবরুদ্ধ পাক বাহিনী, উত্তরে টাঙ্গাইল থেকে অগ্রসরমান কাদেরিয়া বাহিনী ও ভারতীয় বাহিনী পাক বাহিনীর হালকা প্রতিরোধ ভেঙে কালিয়াকর হয়ে ঢাকায় ঢোকার অপেক্ষায় তখন। আর এসফোর্সের প্রধান শফিউল্লাহর বাহিনী ঢাকার উপকণ্ঠ ড্যামরায় পৌঁছান। আমি ওখানে যে ড্যামরা গিয়ে পৌঁছলাম, ড্যামরা তাদের আত্মসমর্পণ করতে বলে করে নাই, আমরা গুলিগালাজ করে তাদেরকে পরাজিত করি। চারদিক থেকে ঢাকা শুধু নয়, 10 দিগন্তেই উঠতে থাকে মুক্তি সেনাদের বিজয় কেতন। আর ভারতীয় বিমান থেকে ফেলা হয় আত্মসমর্পণের লিফলেট। ঢাকার ভেতরে গেরিলা যুদ্ধরা চোরাগুপ্ত হামলা চালিয়ে মনোবল ভেঙে দেয় পাক সেনাদের। ইন্ডিয়ান ফোর্স নামলো, 13 তারিখ এরা আরও নামলো, কক্সবাজার শহর আইসা 2 জায়গায় ক্যাম্প করলো, হেডকোয়ার্টার করলো যে কোথায়, ওই যে ইয়েতে হিলটপ সাইকেল আছে, সেখানে জয় বাংলা বাহিনীর পক্ষে এবং বাংলাদেশের পক্ষে আমি তাদের সাথে নেতৃত্ব দিচ্ছিলাম। অসহায় জেনারেল নিয়াজি বারবার ইসলামাবাদে সাহায্যের আবেদন করতে থাকেন, তবে সেই সাহায্য আর কোনোদিনও আসেনি। তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সোভিয়েত ইউনিয়ন ভেটো দিলে শেষ আন্তর্জাতিক বাধাও দূর হয়। অল্প কয়েকটি স্থান ছাড়া পরাজিত ক্লান্তশ্রান্ত পাকিস্তানি সৈন্যরা পালিয়ে জড়ো হতে থাকে ঢাকায়। এদিন সাংবাদিক সেলিনা পারভিনকে ধরে নিয়ে যায় আল বদর বাহিনী। 18 ডিসেম্বর তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। কম্বাইন্ড হারভেস্টার মেশিনের কারণে মৌলভীবাজারে শ্রমিক সংকট কেটেছে, তাই এবারে সহজে আমন ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। সরকারের এই যন্ত্র ব্যবহারে খরচও কমেছে অনেক। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন ওয়াতজামান। বিভিন্ন মৌসুমে মৌলভীবাজারে শ্রমিক সংকট দেখা দেয়। অতিরিক্ত সময় ফসল মাঠে পড়ে থাকার কারণে 30 ভাগ ধান জমিতে নষ্ট হয়, ফলে প্রায় লোকসানের মুখে পড়েন চাষিরা। এই পরিস্থিতি সামাল দিতে সরকার কৃষকদের জন্য চীন থেকে নিয়ে আসলো অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন। এটি 1 একর জমির ধান কেটে মাড়াই ও ঝাড়াই করতে পারে 1 ঘন্টায়। এতে খরচ হয় মাত্র 500 টাকা। আগে এই কাজ করত 15 জন শ্রমিক, তাদের পরিশোধ করতে হতো 4 থেকে 4,500 টাকা। ধান হইছে কিন্তু শ্রমিক পাওয়া যায় না, একটা শ্রমিকের দাম হইল 500-600 টাকা। এখন আমরা এই কৃষি কাজের জন্য সকল সময় কামলা মিলে না, এই এখন আমরা 10-15 জন মিললে এই মেশিনটা দিয়ে আনি, আমরা ধান কাটতে সুবিধা হইব। যেখানে আমরা 1 থেকে 1.5 মাস ধান লাগতো কাটতে, এবং এটা দিয়ে আমরা 10 থেকে 15 দিনের ভিতরে পুরা ধান কাটতে উঠে দিতাম। সরকারের কৃষক বান্ধব নীতির অংশ হিসেবে এই মেশিন সরবরাহ করা হয়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে ভর্তুকিতে, অর্থাৎ হাওরে 70% ভর্তুকি এবং নন হাওর এলাকায় কৃষকদের 50% ভর্তুকিতে রিপেয়ার এবং ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র আমরা সরবরাহ করি। মৌলভীবাজারে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 2000 হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণহীন ট্রাক কেড়ে নিল 3 জনের প্রাণ। ময়মনসিংহে কাভার্ড ভ্যান চাপায় নিহত আরো 3। ব্রেক্সিটের আস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। 1 বছরের জন্য পার্টি প্রধানের পদ সুরক্ষিত। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। ময়মনসিংহ চুয়াডাঙ্গার সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায় সকাল 7:30টার দিকে ময়মনসিংহের জামতলায় একটি কাভার্ড ভ্যান 3 পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুলপাড়া স্ট্যান্ডের ট্রাকের ধাক্কায় ভটভটি চালক ও রাস্তার পাশে থাকা 2 সহোদর নিহত হয়েছেন। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। দুপুরে ক্রীড়া পরিষদ ভবনে কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠান হয়। এই প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহনাজ পারভিন এবং চিত্রনায়িকা মৌসুমী সহ আরও অনেকেই। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর জানাচ্ছেন তানজির আহমেদ। ধন্যবাদ। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর 12টায়। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় স্বাগতিক দল। সিরিজ জিততে হলে দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। বিস্তারিত দেখুন সৌরভ ইমামের রিপোর্টে। জিতলে সিরিজ জয় নিশ্চিত, আর হারলে হাতছাড়া। এ যেন অঘোষিত ফাইনাল। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে 5 উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল মাশরাফির দল। তবে দ্বিতীয় ম্যাচে নৈপুণ্য ধরে রাখতে ব্যর্থ হলে হারতে হয় লাল সবুজদের। এবার ঘুরে দাঁড়ানোর মিশন। শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে সিরিজও নিজেদের করে নিতে চায় সাকিব তামিমরা। তাদের অনুপ্রেরণা সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একই প্রেক্ষাপটে সিরিজ জয়। নতুন ম্যাচ, নতুন দিন সব, এবং আমরা যে খুব ব্যাকফুটে আছি তাও না, এটাও ঠিক। আমরা যখন 1-1 মানে 1-1 অবস্থায় আছে, সো ডিসাইডেড ম্যাচ। সো এখানে এমন না যে আমরা সবকিছু হারিয়ে আছি, সো এটা পজিটিভলি খেলতে হবে। এদিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিরিজে ফেরে ক্যারিবীয়রা। বিশেষ করে সাইহোপের অনবদ্য ইনিংসে জয়টা সহজ হয় সফরকারীদের। দলে ব্র্যাভো, স্যামুয়েলসদের মতো ম্যাচ উইনারদের নিয়ে জয়ের ছক আঁকছে উইন্ডিজ দলপতি রোভম্যান পাওয়েল। It's a fact. Bangladeshi don't like fast bowling, and we're definitely looking to exploit that. But hopefully we can do that. বাংলাদেশ দলে 2-1টি পরিবর্তনের আভাস থাকলেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। ইমার্জিং কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে হারল বাংলাদেশ। বিদায় নিল এই টুর্নামেন্ট থেকে। কলম্বোতে জয়ের জন্য 238 রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং দৃঢ়তায় সহজ জয় তুলে নেয় স্বাগতিক দল। সর্বোচ্চ 91 রানে অপরাজিত থাকেন কামিন্ডু মেন্ডিস। এছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে আসে 47 রান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 237 রানের পুঁজি পায় বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম 10 ওভারে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশের যুবারা। তবে মিজানুরের 72 আর ইয়াসিরের 66 রানের 2টি হাফ সেঞ্চুরিতে লড়াইয়ের স্কোর পায় লাল সবুজ দল। চামিকা কারুনাকার রত্নে 31 রানে নিয়েছেন 4 উইকেট। ওদিকে অসিন্ত ফার্নান্দো নিয়েছেন 50 রানে 2 উইকেট। এদিকে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন ক্র্যাবের প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2018 অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। ক্লাব সদস্যরা 8টি দলে বিভক্ত হয়ে এতে অংশ নেন। টুর্নামেন্টকে ঘিরে ক্রাইম রিপোর্টারদের মিলন মেলায় পরিণত হয় রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাব। দর্শক, এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ তানজির। এর সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আবারও ক্ষমতা এলে আধুনিক জীবনমান নিশ্চিত করার প্রতিশ্রুতি শেখ হাসিনার। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা।
খালেদার প্রার্থিতা নিয়ে একক বেঞ্চের প্রতি আইনজীবীদের অনাস্থা, রিট শুনানি মুলতবি। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে জমজমাট প্রচার, প্রার্থীদের নানান প্রতিশ্রুতি, আওয়ামী লীগের পক্ষে মাঠে সংস্কৃতি অঙ্গনের তারকারাও। সহিংসতার পেছনে তৃতীয় শক্তির ষড়যন্ত্র খতিয়ে দেখার নির্দেশ সিএসসির, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা ছক তৈরির পরামর্শ। ভোটে আইএসআই সহায়তা চাওয়ায় ডক্টর মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিএনপির অস্বীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বর, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইট। আপনারা ফেসবুকে লগ ইন করতে পারেন, facebook.com/2124 অনলাইন। পরে সংবাদ বা দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।